আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে পরিবেশিত হবে কুতুবদিয়ার লবণ চাষীদের উপর মহিয়সীর বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনে আপনাদের জন্য রয়েছে কক্সবাজারের কুতুবদিয়া থেকে পাঠানো লেখক ও কলামিস্ট আলী ওসমান শেফায়েতের বিশেষ প্রতিবেদন নোনা জলে ঘাম ঝরলেও কপালে দুশ্চিন্তার ভাঁজ, সংকটে কুতুবদিয়ার ৪,০০০ লবণ চাষী। চলুন জেনে নেই আজকের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। কুতুবদিয়ার দিগন্তজোড়া মাঠ এখন সাদা লবণে ঢাকা। দূর থেকে দেখলে মনে হয় যেন তুষারপাত হয়েছে, কিন্তু এই শুভ্রতার নিচে ঢাকা পড়ে আছে উপকূলীয় হাজারো চাষীর দীর্ঘশ্বাস। লবণের ভরা মৌসুমে যেখানে এই জনপদে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে এখন কেবলই লোকসারের হাহাকার। মাঠ পর্যায়ে প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে মাত্র ৪ টাকায়, যা উৎপাদন খরচের প্রায় অর্ধেক। প্রতি বছর নভেম্বর থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলে লবণের মৌসুম। সমুদ্রের নোনা পানিকে ছোট ছোট জমিতে আটকে রেখে সূর্যের তাপে বাষ্পীভূত করে লবণ উৎপাদন করা হয়। হাড় ভাঙা খাটুনি আর রোদে পুড়ে যে লবণ চাষিরা সংগ্রহ করেন, তার বিনিময়ে এখন মিলছে কেবল চরম অনিশ্চয়তা। লবণের মৌসুমে বিষাদের ছায়া তাদের জীবনে। সরেজমিনে প্রাপ্ত তথ্য মতে বর্তমানে প্রতি মণ লবণের উৎপাদন খরচ পড়ছে প্রায় ৩০০ টাকা, অথচ সিন্ডিকেটের কারসাজিতে মাঠ পর্যায়ে চাষিরা তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন মাত্র ১৬০ টাকায়, অর্থাৎ প্রতি মণে ১৪০ টাকা লোকসান গুনছেন তারা। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে যেখানে পরিবারের জন্য নতুন পোশাক আর সেমাই চিনি কেনার কথা, সেখানে ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা কুতুবদিয়ার ৪,৫০০ লবণ চাষী। আমরা ভুলে যাইনি, অন্তর্বর্তী সরকারের সময় যখন লবণ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন এই কৃষকেরাই মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমেছিলেন। তাদের আন্দোলনের মুখে আমদানির সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও দেশীয় লবণের ন্যায্য মূল্য নিশ্চিত হয়নি আজও। কুতুবদিয়ার এই ৪,৫০০ লবণ চাষীর হাহাকার আসলে ৪,৫০০ পরিবারের আর্তনাদ। উত্তাল সাগর বেষ্টিত এই দ্বীপ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় অর্ধলক্ষাধিক মানুষের জীবন জীবিকা এই নোনা পানির উপর নির্ভরশীল। হাড় ভাঙা খাটুনি, রোদে পোড়া চামড়া আর রক্ত পানি করা শ্রমে যে লবণ তারা উৎপাদন করেন, তার বিনিময়ে ভাতের নিশ্চয়তা না পাওয়া রাষ্ট্র ও সমাজের জন্য চরম লজ্জার। পবিত্র ঈদ উল ফিতর সমাগত, যেখানে লবণ চাষীদের লবণ বিক্রি করে পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর কথা, ঈদের নতুন জামা কাপড় কিনে সন্তানদের আনন্দ দেওয়ার কথা, সেখানে দারিদ্র্য আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিশেহারা কৃষককুল। অভিযোগের আঙুল সেই পুরনো সিন্ডিকেটের দিকে। এই কৃত্রিম সংকটের জাতাকলে পিষ্ট হয়ে আজ কেবল লবণের দামই নয়, আটকে গেছে কয়েক হাজার চাষির স্বপ্ন ও বেঁচে থাকার অন্তিম সম্বল। সিন্ডিকেটের জাতাকলে অবরুদ্ধ এই দ্বীপ। মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলার অর্থনীতি অনেকাংশেই লবণের উপর নির্ভরশীল। চাষিদের অভিযোগ, একটি শক্তিশালী সিন্ডিকেট কৃত্রিমভাবে দাম কমিয়ে দিয়ে মজুতদারি করছে। অতীতে লবণের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকেরা রাজপথে নেমেছিলেন, তবু পরিস্থিতির স্থায়ী কোনো সমাধান হয়নি। দ্বীপের যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাষিদের নামমাত্র মূল্যে লবণ বিক্রি করতে বাধ্য করছেন। এই অসহায়তা থেকে উত্তরণের উপায় হিসেবে এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবেদক আলী ওসমান শেফায়েতের দাবি: ১. লবণের বাজারে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনকে মাঠ পর্যায়ে কঠোর অভিযান চালাতে হবে বাজার তদারকির মাধ্যমে। ২. চাষিদের বাঁচাতে লবণের একটি যৌক্তিক ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করতে হবে। ৩. বিসেক বা সরকারি কোনো সংস্থার মাধ্যমে সরাসরি চাষিদের কাছ থেকে লবণ সংগ্রহের ব্যবস্থা করতে হবে, যাতে মধ্যস্থভোগীরা সুবিধা নিতে না পারে। কুতুবদিয়ার এই মেহনতি মানুষগুলোর শ্রমে উৎপাদিত লবণে সারা দেশের মানুষের খাবারের স্বাদ বাড়লেও এই কৃষকদের জীবন আজ বিস্বাদ হয়ে উঠেছে। সরকারের দ্রুত হস্তক্ষেপই পারে এই উপকূলীয় জনপদে ঈদের আনন্দ ফিরিয়ে দিতে। মহিয়সীর আজকের বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। আগামীর প্রতিবেদনে আবার কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।